আপনার যদি কাঁধে ব্যথা থাকে এবং এই ব্যথাটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং এমন একটা পর্যায়ে চলে গেল যখন ব্যথার জন্য আপনি আপনার কাঁধ ঠিক মতো নাড়াতে পারছেন না, দেখে এগুলো আপনার রেগুলার যে কাজকর্ম, আপনার জামা চেঞ্জ করা, চুল আঁচড়ানো, এসব কাজ করতেও কষ্ট হচ্ছে, তাহলে আপনি হয়তো বা ফ্রোজেন শোল্ডারে ভুগছেন। ফ্রোজেন শোল্ডার জিনিসটা আসলে কি? ফ্রোজেন শোল্ডার হলো আমাদের কাঁধের এমন একটা অবস্থা, যে অবস্থায় আমাদের কাঁধের যে শোল্ডার জয়েন্ট যেটা আমরা বলি, জয়েন্ট আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং এখানে ব্যথা থাকে এবং ব্যথাটার সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এবং এটা পর্যায়ে যেয়ে দেখা যায় যে আমাদের হাতে যে মুভমেন্টটা, শোল্ডার মুভমেন্টটা অনেকটা কমে যায়, মুভমেন্টটা অনেকটা সীমিত হয়ে যায়। আমরা ফুল রেঞ্জ অফ মুভমেন্ট যেটা করি হাতের, ফুল রেঞ্জে আমরা মুভমেন্টটা করতে পারি না। ফ্রোজেন শোল্ডার আসলে কাঁধের বেশি হয়। সাধারণত যাদের ডায়াবেটিস থাকে এবং বিশেষ করে ডায়াবেটিসটা যাদের কন্ট্রোলে থাকে না, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে হতে পারে। যদি কোনো কারণে আমরা শোল্ডার জয়েন্টে, মানে আমাদের কাঁধে আমরা আঘাত পাই, তাহলে কিন্তু আঘাতের পরবর্তী সময়ে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। কাঁধে যদি কোনো অপারেশন করা হয়ে থাকে, তাহলে অপারেশনের পরবর্তীতেও এই সমস্যাটা দেখা দিতে পারে। এছাড়া বয়স যদি 40-এর বেশি হয়, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে এবং পাশাপাশি ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের ফ্রোজেন শোল্ডারটা বেশি হয়। ফ্রোজেন শোল্ডারের লক্ষণ কি কি? লক্ষণটা সাধারণত প্রথমে ব্যথা আসে আমাদের কাঁধে বা শোল্ডার জয়েন্টে, একটু পেইন হয়, হালকা পেইন হয়, পেইনটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় প্রথম দিকে পেইন নিয়ে আমরা তো হাত মুভমেন্ট করতে পারি, কিছু সময় পরে দেখা যায় বা কিছুদিন পরে দেখা যায় হাতটা আসলে মুভমেন্ট করা যায় না, ব্যথাটা বাড়ে, সাথে জড়তাটা চলে আসে, জয়েন্ট স্টিফনেস আমরা বলি, যে জয়েন্টটা স্টিফ হয়ে যায়, হাতটা মুভমেন্ট করানো যায় না, সামনে এভাবে পুরোটা নেওয়া যায় না, পিছন দিকে নেওয়া যায় না, আমাদের রেগুলার যে কাজকর্ম, জামা কাপড় চেঞ্জ করা, নিজের চুল পরিষ্কার করা, এসব কাজকর্ম করতেও কষ্ট হয়ে যায়। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন? এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন বা আপনাদের নিকটবর্তী যেসব ডাক্তার সাহেবরা আছেন তাদের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন। তো ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার আগে আমরা হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করি, পেশেন্টের হিস্ট্রি নেই, পেশেন্টের অনেক সময় আমরা এক্সরে করে দেখি। তো সবকিছু দেখার পরে যদি আমরা ফ্রোজেন শোল্ডার হিসেবে এটাকে ডায়াগনোসিস করবে চিন্তা করি, তখন আমরা রোগীকে কিছু ওষুধ দিই এবং রোগীকে কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপি দেখাই দিই। রোগীরা আর্লি স্টেজে আসলে সাধারণত ব্যায়াম এবং কিছু ওষুধে মোটামুটি বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। তবে একটু লেট স্টেজে আসলে বা কিছু রোগীর ক্ষেত্রে আমাদের জয়েন্ট ইঞ্জেকশন দিতে হয়। তো মোটামুটি ব্যায়াম, ফিজিওথেরাপি, ওষুধ, ইঞ্জেকশনে অনেক পেশেন্ট ভালো হয়ে যায়।